হায় সত্য এটাই। মুসলমান থেকে যখন আল্লাহ উঠা যায় তখনই দূরে সরে যান, নারাজ হয়ে যান, তখনই এই পরিস্থিতি আসে, যে পরিস্থিতি আজকে দুনিয়ায় বিরাজ করতেছে, দুনিয়ায় বিরাজ করতেছে। যেই পরিস্থিতি আজকে দুনিয়ায় বিরাজ করতেছে, হ্যাঁ, দুনিয়ার ব্যাপারে একটা কথা সত্য বলে, দুনিয়ার ব্যাপারে প্রবাদ বাক্যটা সত্য বলে, শিয়ালের 1000 বৎসরের জীবন থেকে সিংহের একদিনের জীবন উত্তম। এটা দুনিয়ার ক্ষমতার ব্যাপারে প্রয়োগ করে, কসম খোদার এটা যদি উল্টায়া দিন আর ইসলাম আর আল্লাহর ব্যাপারে প্রয়োগ করত তাইলেই কুতুব হয়ে যেত। দুনিয়ার ব্যাপারে প্রয়োগ করে জুলুম করতেছে, এর সামনে মাথা নত করব না। সিংহের একদিনের জীবন লুমড়ির 1000 বৎসরের জীবনের চেয়ে উত্তম। আমার সমাজের লোকগুলা এটা দিনের দুনিয়ার ব্যাপারে ব্যবহার করে। মুসলিম শাসকরা আজকে দুনিয়ার ব্যাপারে ব্যবহার করে, দিনের জন্য ব্যবহার করে। যদি একটু গায়রত থাকতো মুসলমানের ভিতরে, আত্মমর্যাদা, ইসলামের আত্মমর্যাদা যদি দিনের ভিতরে থাকতো, তাহলে মুসলমানদের এই দুরবস্থা হয় না। আমি আগেও বলছি, এখনো বলতেছি, সারা দুনিয়ার অর্থনীতির পাইয়া মুসলমান একদিনে জাম করতে পারে, একদিনে। আজকে যদি মুসলিম শাসকরা বলে যে যতদিন পর্যন্ত এই সমস্যার সমাধান না করবে তোমাদের সাথে আমাদের কোনো লেনদেন নেই, কোনো উঠা বসা নেই, কোনো খাওয়া দাওয়া নেই, আমরা আপোষে চলবো, চলতে পারবো না, আমরা রোজা রাখবো, একবেলা খাবো, আমরা রোজা রাখবো, আমাদের রোজার সওয়াব আছে, আমরা না খায়া ছান দিয়া দেব, তাও তোমাদের সাথে আমরা না উঠবো, না বসবো, না দেন না দেন, একদিনে দুনিয়ার পাইয়া যান। খালি হরমুজ প্রণালী বন্ধ করে দিবে বইলা ধমকি দিয়া খালি জাহাজটা স্টার্ট দিয়া দিছে, সারা দুনিয়া ওই দিন কাইত হয়ে গেছে। নয় নাই? হ্যাঁ, দেখেন নাই 2 দিন আগে শুধু হরমুজ প্রণালী বন্ধ করে দিবে বলছে, আর জাহাজটারে স্টার্ট দিয়া দিছে, বলছে দিলাম স্টার্ট করে দেবো বন্ধ। তারপরের দিনই দেখেন ঠান্ডা হয়ে গেছে। মোরল বইলা ফেলছে জাহাজ যুদ্ধ বন্ধ, রেফারি বাসিতে ফু দিয়া দিছে বন্ধ কর, নাইলে 30% ডুবা যাবো একদিনে। আর যদি মুসলমান 60 দেশ মিলা বলে যে লেনদেন বন্ধ, একদিনে দুনিয়ার অর্থনীতির পাইয়া জাম করে দিতে পারে। কিন্তু গায়রত তো নেই, আত্মমর্যাদা তো নেই। ওরা দুনিয়ার জন্য বলতে পারে বাঘের একদিনের জীবন। মাঝে মাঝে পত্রিকা উঠাইলে দেখেন হাসি আসে ওদের কথা শোনা। দুনিয়ার জন্য বলতেছে বাঘের একদিনের জীবন। কত বড় বাঘ হয়, ঠিক না? আমরা দেখছি না কত বড় বাঘ। হ্যাঁ কি, হ্যাঁ 10 দিন বাথরুমে থেকে পলায় গেছে, কত বড় বাঘ, ঠিক না? এর আগে দেখছি না 111-এর সময় কত বড় বাঘ। প্রিজন ভ্যানে উঠতেছে আর চোখ দিয়ে পানি পড়তেছে, বাচ্চাও দেখে হাততালি দিতেছে, ঠিক না? কবি সুন্দরই লেখছেন, লেখনেওয়ালা খুব সুন্দর লেখছেন কিতাবে। মানুষের 5 অবস্থা, কি কি হালাতুন নফসি সিত্তাতুন, 6 অবস্থা লেখছেন। মানুষের ভিতরটার 6টা অবস্থা হয়। কয়টা? 6 রঙে রঙিন হয়। একটা শুনাইতেছি, দুনিয়াদার যখন হয় তো ইদা ওয়াকা ফিল মুসিবতি তারাহু তিফলান সগীরা, ও যখন মুসিবতে পড়বে তখন তুমি ওরে বাচ্চার মতো হাউমাউ করে কাঁদতে দেখবা, কোনো সবর ধৈর্য সহ্য কিচ্ছু নাই।
কিচ্ছু থাকবে না, ও বাচ্চার মতো হাউমাউ করে কানবে। কি ইদা ওয়াকাফিল মুসিবাতি তারাহু তিফলান সাগীরা, ছোট বাচ্চা যেরকম চকলেট না পাইলে হাউমাউ করে, ওরও দেখবা মুসিবতের ভিতরে হাউমাউ করে। আর আরেকজনকে দেখবা ও হাসতেছে, লম্বা হয়ে যাবে কাহিনী। আবার কখনো বলবো, মনে যদি আসে, যাক একটু টাচ দিয়েই দিই। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে যখন ইংরেজ বলছিল, ইংরেজ জজ, যে আমার কলমের খোঁচা এখন তোমার ফাঁসি হবে যদি তুমি তোমার বয়ান চেঞ্জ না করো, তো হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই রুমালের ভিতর থেকে কাফন বাইর করা বলতেছে, আমি জানতাম বয়ান চেঞ্জ করা যাবে না, এই জন্য কাফন নিয়ে আসছি। দেখি তোর কলমে কত শক্তি আছে। আমি কাফন দেওবন্দের থেকে আগেই নিয়ে আসছি। হ্যাঁ, ওরা কোনোদিন চোখ দিয়ে পানি জড়ায় না। আর এই দুনিয়াদার গুলারে দেখবেন বিপদে পড়লে, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। চার জিনিস মানুষকে আল্লাহ থেকে দূরে করে। যদি বেঁচে থাকি তো আগামী সময় শোনাবো না, যে চার জিনিস মানুষকে আল্লাহর থেকে দূরে করে, যার কারণে সে আল্লাহর ভিতরে মজা পায় না। আজকে মুসলমান আল্লাহর ভিতরে মজা পাইতেছে না, আল্লাহর থেকে দূরে। এই জন্য আল্লাহ হাত উঠায় আনিছে। এই জন্যই তো মুসলমানের থেকে আল্লাহর হাত উঠানো। শুধু ফর্মালিটি যেটা, ওইটাই করতেছেন। পালার দরকার পালতেছেন, খাওয়ানোর দরকার খাওয়াইতেছেন, পড়ানোর দরকার পড়াইতেছেন, বাড়ি দেওয়া দরকার দিতেছেন, দুনিয়ার কিছু দেওয়া দরকার দিতেছেন। কিন্তু আলাদা যে একটা মুসলমানের খেয়াল, ওটা মিলতেছে না। যেটা হাদিসে ঘোষণা আছে, তোমাদের দিকে যে চোখ উঠাবে আমি যুদ্ধে নাইমা আসবো, এটা হইতেছে না। আমি ওর চোখ উঠায় ফেলবো। পা বাড়বে তো পা ভাঙ্গা ফেলবো, হাত বাড়বে তো হাত ভাঙ্গা ফেলবো। মান আদা লি ওয়ালিয়ান। এই জন্য ইতিহাসে পাওয়া যায়, এক সময় ছিল, আগেও বলছি, একজনের জন্য ফেরেশতা চলে আসতো। ফেরেশতা দরকার একজনের, কয়জনের? সাহায্য দরকার কয়জনের? একজনের জন্য ফেরেশতা সাহায্য নিয়ে চলে আসতো। আজকে 250 কোটির সাহায্য দরকার, কিন্তু ফেরেশতা আসে না। হায়, হাজার হাজার আসার দরকার তো ছিল না, একজন আসলেই যথেষ্ট হইত। এটাই যখন আমি ডেড সি দেখতে যাই জর্ডানে, তা আমার মনে উঠছিল যে এটাই তো জিবরিল আলাইহিস সালাম বলছিলেন যে আমি পরের কোনা দিয়া খোঁচা মেরা উঠায়া উল্টা মেরা দিছি, পুরা ডেড সি হয়ে গেছে। ওই জিবরিল আলাইহিস সালামের পরের খোঁচাই যথেষ্ট ছিল, এত আসার দরকার ছিল না, কিন্তু আসে না। কেন আসবে? ওই যে বললাম না, আমরা আজকে আল্লাহর থেকে দূরে, রসুল থেকে দূরে। চলেন, শোনার আগে কমসে কম এতটুক করেন, মনে মনে তওবা করেন। পারবেন তওবা করতে? আরে করে ফেলেন এখনই তওবা, যে আল্লাহ তওবা করলাম। এই শব্দ বললেও হবে, বা আল্লাহ আমার তওবা বললেও চলবে, যে আল্লাহ আমি তওবা করলাম, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আল্লাহ সত্য এটাই, দুনিয়ার তচকা যার লেগা যায়, দুনিয়ার লোভ যার লেগা যায়, স্বাদ যার লেগা যায়, ও তো চোখের সামনে দেখতেছি জান দিতেও দ্বিধা করে না। ঠিক তদ্রূপ আল্লাহ পাওয়ারও স্বাদ আছে। এই জন্য দেখেন না, আল্লাহ যারা পায়া গেছে ওরা হাসি মুখে জান দেয়, ওরা হাসি মুখে জান দেয়। শুলিতে দাঁড়ায় তো হাসি মুখে দাঁড়ায়। কি শুলিতে দাঁড়াইলো হাসি মুখে দাঁড়ায়, গুলি খাইলো হাসি মুখে খায়। আল্লাহ পাওয়ার স্বাদ জাল লেগে যায়। ওরা জান দিতে দ্বিধা করে না, ওরা তো সারাদিন দোয়াই করে, শাহাদাতান ফি সাবিলিক, শাহাদাতান
আল্লাহ আপনার রাস্তার শাহাদাতের মউত চাই। আর এই আশা পূরণের জন্যই তো আল্লাহ এই উম্মতকে 56 প্রকারের শাহাদত দিয়েছেন, যেন এই উম্মত আশা পুরাইতে পারে, শাহাদতের মউত। এই জন্য এই উম্মতের জন্য এই রাস্তা করছে। কোন উম্মতের জন্য আছে কি ছিল না আমি জানি না, কিন্তু এটা জানি এই উম্মতের এক সম্প্রদায় আছে যাদের রূহ আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া কবজ করেন। জি, মালাকুল মউত করে না, আল্লাহ সরায়া দেয়, সর এই বন্দার রূহ আমি আমার কুদরতি হাত দিয়া নিব। হাদিসে আছে, যারা আল্লাহর রাস্তায় পানির পথে সফর করে আর ওই পানিতেই মারা যায়, এদের রূহ আল্লাহ স্বয়ং কুদরতি হাত দিয়া কবজ করেন। এবার বোঝেন আল্লাহ কি যত্নের সাথে নেন। আর রূহ ডাইরেক্ট আল্লাহর কুদরতি হাতে চলে যায়। সমস্ত গতি রাস্তা পার হওয়ারই প্রয়োজন হয় না, আল্লাহর কুদরতি হাতে গেছে, রাস্তা পার হওয়ার দরকারটা কি, জাগা মতে চলে যায়। এই জন্যই কেউ লিখছিল যে আজকে আমরা দুনিয়ার মজা পায় দুনিয়ার পিছনে দৌড়াইতেছি, কি কারণে? বলে 4 কারণেই মানুষকে আল্লাহ থেকে দূরে করে, রসুল থেকে দূরে করে। 4 জিনিস মানুষকে দূরে সরায় দেয়, আল্লাহর থেকে দূরে সরায় দেয়, রসুল থেকে দূরে সরায় দেয়, ইসলাম থেকে দূরে সরায় দেয়, কোরআন হাদিস থেকে দূরে সরায় দেয়, দিন থেকে দূরে সরায় দেয়। 4 জিনিস মানুষকে সরায় দেয়। তখন আর আল্লাহ বলার ভিতরে মজা দেখে না। একজন দেখবেন আল্লাহ বলার ভিতরে মজা পায়, আল্লাহ যখন বলে না, তো ভিতরটা মজায় ভরা যায়, স্বাদে ভরা যায়, মিষ্টিতে ভরা যায়, মিঠায় ভরা যায়। আল্লাহ বলার ভঙ্গি দেখলেই বোঝা যায়। আল্লাহ যখন বলে না, তখন মাঝে মাঝে দেখেন আমাদের একজন মুরব্বী এখনো জীবিত আছে, আহমদ লাট সাহেব। উনি যখন টঙ্গী ইজতেমায় আল্লাহ বলেন না, তো বোঝা যায় যে ওই বেটায় ভিতরে স্বাদ পাইতেছে, নাইলে এরকম আওয়াজ করে বলতে পারে না। যখন আল্লাহ বলে চিৎকার দেয় না, এই বুড়া বয়সে, 90 বছর বয়সে, মনে হয় মাঝে মাঝে শুনেন টোনেন না, ঠিক না? তো আল্লাহ বলে যখন চিৎকার দেয়, তখন মনে হয় ও ভিতরে স্বাদ পায়। স্বাদ না পাইলে এত জোরে বলতে পারে না, এরকম করে বলতে পারে না। প্রত্যেক জিনিসের স্বাদ আছে।